দর্শক, এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা কিভাবে মিছিল করছে, রাস্তায় র্যালি করছে। এটা নাকি তাদের ধর্মীয় উৎসব এবং এই ব্যাপারে প্রশাসন কোনো কথা বলে না। এবং তারা যদি এভাবে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় র্যালি করে, মিছিল করে, আনন্দ করে, বহির্বিশ্বে এটা কোনো সমস্যা হয় না, বাংলাদেশে প্রশাসনের কাছে এটা কোনো সমস্যা হয় না। আর ইসকন বিরোধী, দর্শন বিরোধী আন্দোলনের মধ্যে এক লোক, এই যে ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা, ডামি একটা রাইফেল নিয়ে, এটা সত্যিকারের রাইফেল না, রাইফেলের মতো, আসলে এটা রাইফেল না, ডামি একটা রাইফেল নিয়ে, বলতে গেলে প্লাস্টিক অথবা কাঠ, তো এটা নিয়ে আন্দোলনে গিয়েছিল, সে স্লোগান দিয়েছিল, যার কারণে তাকে রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে। বিশ্বাস হয় যে আমরা বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি? এ হচ্ছে আমাদের দেশের আইন প্রশাসনের অবস্থা। আমাদের প্রতি তাদের ন্যারেটিভটা কেমন একটু চিন্তা করে দেখেন। হিন্দুরা যখন অস্ত্র শস্ত্র নিয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় মিছিল করে, তখন তাদের কোনো সমস্যা হয় না, কোনো কষ্ট হয় না, এবং এটা নাকি তাদের ধর্মীয় উৎসব বলে আরও বিবৃতি দেওয়া হয়। অথচ একজন মুসলমান দাড়ি টুপি আছে বলে একটা স্লোগান দিয়েছিল ডামি একটা পিস্তল নিয়ে, এজন্য তাকে রাষ্ট্রবিরোধী মামলা দিয়েছে। এটা নাকি বহির্বিশ্বে খুব খারাপ দেখায়। মানুষ মনে করবে বহির্বিশ্ব থেকে যে বাংলাদেশে জঙ্গি তৈরি হচ্ছে, বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে। চিন্তা করে দেখেন। খুব আফসোস, খুব আফসোস নিয়ে এই সমস্ত কথা আসলে বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছি। আমাদের ব্যাপারে প্রশাসন, আমাদের ব্যাপারে আইন, আমাদের ব্যাপারে একদল প্রগতিশীল, সুশীল, তাদের এই যে ন্যারেটিভ আছে না, এটা আমরা আসলে বরদাস্ত করতে পারছি না। আমাদের সহ্য হচ্ছে না তাদের এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের বৈষম্যতা আমরা মেনে নিতে পারছি না। তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনার কাছেও যদি ব্যাপারটা তেমন মনে হয়, আপনিও প্রতিবাদ জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন।